আজকে অন্যরকম একটি ভ্রমণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আমি ভয়েস অফ সোহান থেকে সোহান আছি আপনাদের সাথে। আজকে আমি আমার একটি ভ্রমণের অন্যতম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন আমাদের কালাইয়া ইউনিয়ন থেকে আমাদের পার্শ্ববর্তী চন্দ্রদ্বীপ ইউনিয়নে যাওয়ার জন্য একমাত্র জায়গা হলো এই নদীপথ, যেখানে ট্রলার দিয়ে আমাদের এপার থেকে ওপার ভ্রমণ করতে হয়। যাই তেমনি আমি আমার আব্বুর স্কুল যেহেতু চন্দ্রদ্বীপ, তাই চন্দ্রদ্বীপ যাওয়ার আগে আমরা ট্রলারে উঠে নিয়েছি এবং ট্রলার থেকে যে প্রকৃতি, সেই প্রকৃতিগুলো উপভোগ করতেছি আপনাদের সঙ্গে নিয়ে। আরও আশা করি আমার এই ছোট্ট ক্লিপগুলো আপনাদের কাছে অসংখ্য ভালো লাগবে এবং আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সবাই ভালোবাসবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন। ইতিপূর্বে আপনাদেরকে দেখাচ্ছি কালাইয়ার লঞ্চঘাট। সেই লঞ্চঘাটের অবস্থা, সেই লঞ্চঘাটে অবস্থিত আছে আমাদের কালাইয়ার সবচেয়ে বড় দানবীয় লঞ্চ ঈগল 4। যেহেতু বাবার স্কুলে যাচ্ছি, সেহেতু আমি একা তো যাই না, আমার সঙ্গে আছে তানভীর ভাই এবং জসিম। আমরা সবাই মিলেই যাচ্ছি সেখানে যেহেতু আমি নতুন, তাই ওদেরকে নিয়ে যাচ্ছি এবং ট্রলারে দেখতেছি যে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন রকমের মানুষ, তারা এপার থেকে ওপার বাজার সদাই নিয়ে তাদের জীবিকা বহন করে। এই সরু খালে একটু পরপর দেখা যায় যে নৌকাগুলো, ট্রলারগুলো কিভাবে যাচ্ছে এবং প্রকৃতির যে লীলা খেলা সেগুলো দেখা যায়। এই যে দেখেন কত সুন্দর, চারপাশ কত সুন্দর সেটাও দেখা যাচ্ছে। এই যে একজন মাঝি, সে তার ট্রলার নিয়ে যাচ্ছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কালাইয়া লঞ্চঘাটে শুধু বড় লঞ্চই নয়, ছোট ছোট লঞ্চও আছে, যেগুলো কালাইয়া থেকে বরিশাল, ভোলা ইত্যাদি বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এইগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো। লঞ্চঘাটের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু অসম্ভব ভালো লাগে। এই যে ঈগল 8, যেটা ঢাকা, ধুলিয়া, নুরানপুর এবং কালাইয়ার উদ্দেশ্যে যায়। কালাইয়াবাসী এবং বাউফলবাসী পুরোটাই এই ঈগল 8-এ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। যেহেতু পদ্মা সেতু চালু হয়েছে, সেহেতু লঞ্চের অতটা ভিড় নাই। তাই চন্দ্রদ্বীপ যাওয়ার আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আব্বুর স্কুলটা দেখবে এবং চন্দ্রদ্বীপ মানুষের যে জনজীবন, যে জীববৈচিত্র্য, সেগুলো আমরা দেখব। দেখতে দেখতে নদীর ভিতরে চলে আসছি এবং আমাদের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত। আমাদের চ্যানেলটিকে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন।